2025 সালের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষাতে কোন কোন প্রশ্নগুলি আসতে চলেছে দেখবো আজকের এই ভিডিওতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2025 সালে তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষাতে কি কি প্রশ্ন আসবে দেখে নাও আজকের এই ভিডিও থেকে। 100% তোমরা এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, বাছাই করা 20টি প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু প্রত্যেককে কমন পেতে চলেছো আজকের এই ক্লাস থেকে, কারণ যে প্রশ্নগুলি আমাদের বিগত দিনে বারবার ঘুরে ফিরে এসছে এবং তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই রকমই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং আজকের ক্লাস থেকে 100% পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেতে চলেছো। দেখো এই প্রশ্নটি দেখো, স্টার মার্ক করে রেখে দাও তোমরা খাতাতে, যে আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়। 90% চান্স হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসার 2025 সালে আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি আমাদের বিগত সালে কিন্তু বারবার ঘুরে ফিরে এসছে এবং 90% চান্স রয়েছে 2025-এ আসার। তো এখানে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ: 1995 সালে 5ই জুন, 1975 সালে 2রা অক্টোবর এবং 1990 সালে 14ই নভেম্বর এবং 1975 সালে 14ই নভেম্বর। এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন বি, 1975 সালের 2রা অক্টোবর আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল। ঠিক আছে, কোশ্চেনটি অবশ্যই তোমরা স্টার মার্ক করে রাখবে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য, এটিও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু অনেক রয়েছে। ঠিক আছে, যে আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীন? আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীন? তিনটি দপ্তরের এখানে নাম দেওয়া রয়েছে এবং একটিতে দেওয়া রয়েছে কোনোটি নয়। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার তোমার এখানে হয়ে যাবে অপশন এ। দেখো, মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। তো অবশ্যই তোমরা কোশ্চেনটিকে মার্ক করে রাখবে। ঠিক আছে, তো বন্ধুরা 2025 সালের জন্য যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ, ক্লাসটিকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য কোচিং তোমরা নিতে পারো আমাদের কাছ থেকে। তার জন্য এই নম্বরে যোগাযোগ করবে 9647151708, যেখানে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই পাঠালেই তোমরা ফ্রিতে দুটো ডেমো ক্লাস পেয়ে যাবে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার সিলেবাস অনুযায়ী যে ক্লাস আমাদের কোচিং এর একদম বিনামূল্যে ফ্রিতে দুটো ডেমো ক্লাস পেয়ে যাবে। সেখান থেকে ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা কোচিংটি নিতে পারো। তোমাদের সিলেবাস ওয়াইজ পুরো ক্লাস কিন্তু করানো হচ্ছে। এখানে ওয়াল সিলেবাস কভার করা হবে মাত্র 4 মাসের মধ্যে। ঠিক আছে, মাত্র 199 টাকায় তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো, যেখানে সমস্ত কিছু নোট সহ মক টেস্ট সহ তোমরা কিন্তু ক্লাস একদম হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে করতে পারবে। কোনো রকম সফটওয়্যার কিংবা কোনো রকম ওয়েবসাইট কিন্তু তোমাদের প্রয়োজন নেই। দেখো নেক্সট কোশ্চেন, দেখো বলা হয়েছে যে পৃথিবীর দীর্ঘতম নদী হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য। তো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন এ, নীলনদ। নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। অবশ্যই তোমরা স্টার মার্ক করে রাখবে কোশ্চেনটিকে। দেখো আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো বলা হয়েছে মুখের লালা নিম্নলিখিত কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে? মুখের লালা নিম্নলিখিত কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে? তোমার এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন সি, প্রোটিন। মুখের লালা প্রোটিন পরিপাকে সাহায্য করে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, দেখো বলা হয়েছে যে নিচের কোনটি দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে তোমার এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এখানে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন কে? ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে চলো নেক্সট কোশ্চেন, দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি স্টার মার্ক করে রাখবে। বলা হয়েছে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় কবে? দেখো এখানে 4টি ডেট দেওয়া রয়েছে, এর মধ্যে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1867 সালে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল। অবশ্যই তোমরা স্টার মার্ক করে রাখবে কোশ্চেনটি। দেখো নেক্সট কোশ্চেন, দেখো তো আজকে তোমাদের 20টি প্রশ্ন উত্তর থাকছে। 20টি প্রশ্ন উত্তর কিন্তু একদম বাছাই করা তোমাদের সিলেবাস থেকে, এবং তোমাদের পরীক্ষাতে এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেককে কমন পাবে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন, দেখো 8 নম্বর প্রশ্ন। বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে তোমার এখানে? অপশন সি হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়।
ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হয়েছে জুল কুলম্ব কি নামে পরিচিত? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভোল্ট নামে পরিচিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলা হয়েছে মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হলো, মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হলো কটি কিংবা কত জোড়া? সঠিক অ্যান্সার তোমার এখানে হয়ে যাবে অপশন বি, 12 জোড়া। মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, অবশ্যই তোমরা এখানে 2-3টি স্টার মার্ক করে রাখবে কোশ্চেনটিতে। ঠিক আছে, কারণ এটি কিন্তু বারবার পরীক্ষাতে এসেছে 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ঠিক আছে, স্টার মার্ক অবশ্যই তোমরা করে রাখবে। বলা হয়েছে এইডস এর জীবাণুর নাম হলো, কোনটি এইডস এর জীবাণুর নাম? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এইচআইভি। এইচআইভি হচ্ছে এইডস এর জীবাণুর নাম। এখানে তোমার আরো একটি কোশ্চেন চলে আসতে পারে যে এইচআইভির ফুল ফর্ম কি? এইচআইভির ফুল ফর্ম কি? যারা যারা পারবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না, যারা পারবে না তারাও কমেন্টে জানাবে, আমরা তাহলে কমেন্টে তোমাদেরকে অ্যান্সারটি দিয়ে দেবো। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, বলা হয়েছে লবণাক্ত মৃত্তিকায় সমুদ্র জলে যে সকল বা যেসব উদ্ভিদ জন্মায় তাদের কি বলে? লবণাক্ত মৃত্তিকায় সমুদ্র জলে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হ্যালোফাইট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। লবণাক্ত মৃত্তিকায় সমুদ্র জলে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে হ্যালোফাইট বলা হয়। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 800 থেকে 1000 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটিকে কি বলে? ভূপৃষ্ঠ থেকে প্রায় 800 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে কি বলে? দেখো এখানে অপশন দেখো, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এক্সোস্ফিয়ার বলা হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় 800 থেকে 1000, সরি এখানে 1000 হবে, 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি 14 নম্বর প্রশ্নটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে রাখবে। বলা হয়েছে ইউরিয়া প্রস্তুতির জন্য দরকার, ইউরিয়া প্রস্তুতির জন্য কি দরকার? এখানে দুটো জিনিসের দরকার, দুটো জিনিস অপশনে রয়েছে। দেখো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে তোমার? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, NH3 এবং CO2। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। NH3 এবং CO2 এর ফুল ফর্ম যারা যারা পারবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠাতা করেন, বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠাতা করেন কে? দেখো এখানে 4টি অপশন তুমি পেয়ে যাচ্ছ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফজলুল হক। ফজলুল হক হচ্ছে বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠাতা করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্নতে চলো। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে তোমার নির্দেশমূলক নীতিগুলি সংযোজিত হয়েছে সংবিধানের কোন অংশে? নির্দেশমূলক নীতিগুলি সংযোজিত হয়েছে সংবিধানের কোন অংশে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এখানে অপশন বি, চতুর্থ অংশে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে 17 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হয়েছে পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 5টি, 5টির থেকে কিন্তু বেশি নয়, তো এখানে 1+5। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1+5 মানে 5টিও হতে পারে, কিন্তু 5-এর থেকে যেন বেশি না হয়। দেখো 18 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে কোন অঞ্চলে? তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা স্টার মার্ক করে রাখবে কোশ্চেনটিতে। ঠিক আছে, বারবার পরীক্ষাতে এটি কিন্তু জিজ্ঞাসা করা হয়, 2-3টা স্টার মেরে রাখো প্রশ্নটিতে যে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে কোথায়। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আন্টার্কটিকা অঞ্চলে। অপশন ডি ইজ দ্য সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলা হয়েছে যে ভারতের প্রথম প্রিন্টিং প্রেস স্থাপন করেন কারা? ভারতে প্রথম প্রিন্টিং প্রেস স্থাপন করে কারা? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পর্তুগিজরা। পর্তুগিজরা ভারতে প্রথম প্রিন্টিং প্রেস স্থাপন করে। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে রাখবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন কে? দেখো এখানে 4টি অপশন তুমি পাচ্ছ। অপশন এখানে তোমার রাষ্ট্রপতি হয়ে যাবে সঠিক অ্যান্সার। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন, তাহলে এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
ঠিক আছে। আজকের ক্লাসের যে পিডিএফ সেটি তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমার এই পিডিএফ এর লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এবং এরকমই ফ্রি ক্লাসগুলি প্রতিনিয়তই করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। পাশাপাশি তুমি যদি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হয়েছে, সেখানে জয়েন করে যাও। সেখান থেকেও কিন্তু তুমি প্রতিনিয়তই প্রস্তুতি নিতে পারবে একদম ফ্রিতে। আর যারা চাইছো পেড ক্লাস করতে, একদম সিলেবাস ক্লিয়ার করতে, কোন কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসবে সেগুলি জানতে, ভালো করে প্রস্তুতি নিতে, তারা কিন্তু আমাদের এই 9647151708 এই নম্বরে যোগাযোগ করতে ভুলবে না। আসো দুটো ফ্রিতে ডেমো ক্লাস দেখো, ভালো লাগলে অবশ্যই তোমরা কোচিংটি নিতে পারো। ধন্যবাদ।